গাইস অসাধারণ গেমিং ভাইব নিয়ে চলে এসেছে টেকনোর পোভা 6 প্রো। এই ডিভাইসটাতে তাদের আগের জেনারেশনের মতো 6000 mAh এর হিউজ ব্যাটারি রয়েছে, তার সাথে 12 থেকে 24 জিবি র্যাম ইউজ করার সুবিধা আর মারাত্মক লেভেলের গেমিং চিপসেটকে বাজেটের মধ্যে নিয়ে হাজির হয়ে গিয়েছে টেকনো। সো পোভা 6 প্রো স্মার্টফোনটার ভালো মন্দ সবকিছুই জানাচ্ছি আজকের এই ভিডিওতে, তাই লাইক এবং সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। গাইস পোভা 6 প্রো স্মার্টফোনটার পেছনের ডিজাইনটা আমার কাছে জটিল লেগেছে, একদম গেমিং একটা ভাইব আসে এই ডিজাইনটা দেখে। তাছাড়া পেছনে রয়েছে অসাধারণ বিয়েবাড়ির এলইডি লাইটিং, যেটা কিনা খুব ভালোভাবেই একটা গেমিং ভাইব দেওয়ার জন্য পারফেক্ট। আর এখানে নোটিফিকেশনের পাশাপাশি আরো বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধা পাওয়া যাবে এই পেছনের লাইটগুলোর মাধ্যমে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনের পেছনে কিন্তু লেখা রয়েছে NFC, তাই এই ডিভাইসটা দ্বারা NFC পে অথবা গুগল পে এর পাশাপাশি বিভিন্ন ধরনের কার্ড পে ইজিলি করা পসিবল হবে, যেটা কিনা বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে আমরা সচরাচর দেখি না। তো 6000 mAh এর ব্যাটারি দেওয়ার পরও পুরো ফোনটার ওজন 198 গ্রাম। এর একটাই কারণ হচ্ছে গিয়ে এই ফোনটা পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি করা। তাছাড়া গ্যাস পেছনে যদি ব্যাক পলিক ইউজ না করা হয় তাহলে অবশ্যই খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাবে। আর ফোনের বক্সের সাথে যে কভারটা আসে সেটা তো মারাত্মক লেভেলের সুন্দর। পোভা 6 প্রো স্মার্টফোনটার ফ্রন্টে থাকছে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তাও আবার 120 হার্জের 1300 নিটসের পিক ব্রাইটনেস ফুল এইচডি প্লাস রেজুলেশন সহ এই ডিসপ্লেটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকেও ইউজ করেছে টেকনো, যেটা কিনা বাজেট ক্যাটাগরিতে সচরাচর দেখতে পাওয়া যায় না। আর 6.78 ইঞ্চি সাইজের এই ডিসপ্লেটা অনেকটাই হিউজ, তাই এই পুরো ফোনটাকে দুই হাত দিয়ে ইউজ করা পসিবল হবে আরামসে। তবে গ্যাস এইখানে ডিসপ্লেতে যে ভেজেলগুলো রয়েছে সেটা অনেকটাই পাতলা এবং ন্যারো। বাজেট ক্যাটাগরিতে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে টেকনো পোভা 6 প্রো স্মার্টফোন থেকে। আর গ্যাস এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 আর iOS 14 এর সাথে আসে। অনেকটা রিয়েলমি ইউআই অথবা কালারওয়েস এর মতো করা হয়েছে এবার টেকনোর iOS কে। আর এখানে বেশ কিছু কাস্টমাইজেশনের ফিচার পাওয়া যাবে যেগুলো কিনা অস্থির লেভেলের। তাছাড়া গ্যাস অনেকগুলো অ্যাপস এবং অ্যাডসের দেখা পাওয়া যাবে ফোনটার ভেতরে, তাই এগুলোকে অবশ্যই বন্ধ করে অ্যাডসগুলোকে বন্ধ করে আর অ্যাপগুলোকে আনইনস্টল করে পোভা 6 প্রো কে ইউজ করলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া পসিবল। 5G কানেক্টিভিটির জন্য মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 এই চিপসেটটাকে ইউজ করেছে টেকনো। সো এই চিপসেটটা বাজেট ক্যাটাগরিতে একটা জাতীয় চিপসেট, আর এখানে ভালো একটা পারফরমেন্সও পাওয়া পসিবল। পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো লো গ্রাফিক্স অথবা মিড গ্রাফিক্সে রেখে ইজিলি খেলা পসিবল হচ্ছিল পোভা 6 প্রো স্মার্টফোনটি দ্বারা। আর এখানে এই ফোনটার ভেতরে গেমিং মোডও রয়েছে, যেটা কিনা অনেকেরই কাজে আসবে। 8GB র্যামের সাথে আসা এই ফোনটার 12GB র্যামের ভেরিয়েন্টও রয়েছে। তার পাশাপাশি এই দুইটা ভেরিয়েন্টে আপনারা 8 থেকে 12GB পর্যন্ত আরও র্যাম এক্সটেন্ড করতে পারবেন মনে মনে। তাই 16 থেকে প্রায় 24GB পর্যন্ত ভার্চুয়ালভাবে র্যাম ইউজ করা পসিবল, যেটা কিনা মাল্টিটাস্কিংয়ে হয়তো কিছুটা কাজে আসতেও পারে। UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজকে ইউজ করা হয়েছে এখানে। পাওয়া যাবে এসডি কার্ড ইউজ করার সুবিধা 1000GB পর্যন্ত। 256GB ইন্টারনাল মেমোরি থাকায় এখানে স্টোরেজ নিয়ে তেমন কোনো প্যারাই খেতে হবে না। আর গ্যাস ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের পেছনের মেন ক্যামেরাটাই কাজের। অন্য দুইটা ক্যামেরা যে কি কাজে আসবে সেটা হয়তো আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন। তবে হ্যাঁ, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে ফোনটার ফ্রন্টে। সো এই ডিভাইসটির দ্বারা খুব ভালো ছবি ক্লিক করা পসিবল, অনেকটাই টেকনো স্পার্ক 20 প্রো প্লাস স্মার্টফোনটির মতো, যেটা কিনা বর্তমানে বাংলাদেশে 27,000 টাকায় পাওয়া যায় অফিসিয়াল ভাবে। সো ক্যামেরা নিয়ে এখানে কোনো কমপ্লেন হবে না। তবে হ্যাঁ, টেকনোর অবশ্যই উচিত ছিল একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরাকে ইউজ করার, বিকজ টেকনো খুব ভালো স্পেসিফিকেশন অফার করলেও এই ক্যামেরা সেগমেন্টেই কিপটামি করে থাকে। তবে হ্যাঁ, সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিও করা পসিবল আরামসে টেকনোর এই ফোনটা দ্বারা। আর এখানে EIS এর সাপোর্টও রয়েছে, তাই ভিডিওগ্রাফিতেও কিছুটা হেল্প পাওয়া যাবে। তাছাড়া পেছনে ফ্ল্যাশলাইটটা রয়েছেই, সামনেও পাওয়া যাবে ডুয়াল এলইডি ফ্ল্যাশলাইট, যেটা কিনা টেকনোর একটা সিগনেচার ফিচার। ডুয়াল স্টোরি স্পিকার রয়েছে ফোনটার উপরে এবং নিচে। পাওয়া যাবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত। তাছাড়া গাইস এখানে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা কিনা অপটিক্যাল, এবং জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সরি রয়েছে পোভা 6 প্রো স্মার্টফোনটায়। 6000 mAh এর হিউজ ব্যাটারি থাকছে পোভা 6 প্রোতে। আর এটাকে চার্জ দেওয়ার জন্য 70 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে তারা, যেটা কিনা আসলে প্রশংসনীয়। সো পুরোপুরি 1 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি এই ডিভাইসটাকে চার্জ করতে।
আর 20 মিনিট চার্জ দিলেই 50% মতো চার্জ হয়ে যাবে পোভা 6 প্রো স্মার্টফোনটি। তাছাড়া 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম টেকনো পোভা 6 প্রো ডিভাইসটি। সো গাইস, এই ফোনটা তো আমার কাছে মারাত্মক লেভেলের লাগছে। সো টেকনোর অবশ্যই উচিত এইরকম একটা ডিভাইস বাংলাদেশে অফিসিয়াল ভাবে নিয়ে আসার। ফিলিপাইনে বর্তমানে 20,000 টাকার আশেপাশে লঞ্চ করা হয়েছে এটাকে, আর ইন্ডিয়ান মার্কেটে 15,000 রুপির নিচে পাওয়া যাবে টেকনো পোভা 6 প্রো ডিভাইসটি। সো বাংলাদেশের মার্কেটে 20 থেকে 25,000 টাকায় আসলে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ভাবে কাঁপিয়ে দেবে টেকনো পোভা 6 প্রো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন।